আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে। মানুষই মানুষই সে আজকের মানুষই। পুরনো দিনের গান আজও কাড়ে মনোপ্রাণ, কথাটা আমরা শুনেছি। আর ঠিকই, পুরনো দিনের গান কিন্তু এখন শুনতে পাওয়া অনেকটাই বিরল। আর আজকে আমরা যার সাথে দেখা করব, তিনি এক সময় ছিলেন সঙ্গীত শিল্পী। বড় বড় তাবর তাবর সঙ্গীত শিল্পী মান্না দে থেকে শুরু করে হৈমন্তী শুক্লা তাদের সাথে স্টেজ ভাগ করেছেন এবং নিজের সুরের জাদুতে মুগ্ধ করেছিলেন দর্শকদের। তবে আজকের দিনে দাঁড়িয়ে তিনি কোনো সঙ্গীতের মঞ্চে নয়, তিনি চায়ের দোকানে চা বিক্রি করেন। কেন তার পরিণতি এবং গান নিয়েই বা কি হলো, তাই জানবো আজ তার থেকে। মান্না দে হৈমন্তী শুক্লার সঙ্গে একসময় মঞ্চ ভাগ করে নিয়েছেন। আজ ভবিষ্যৎ নিয়ে গেছে চায়ের দোকানে। পরিচালকের ফুটপাতে ফাস্টফুড দোকান এখন অন্তর্জালে ঘুরছে। আজকে না হয় দেখে নিন এক গায়িকার চাওয়ালা হয়ে ওঠার গল্প। যার সুরের জাদুতে মুগ্ধ হয়েছে একসময় সারা ভারতবর্ষ, মান্না দে এবং হৈমন্তী শুক্লাদের মতো তাবর তাবর সঙ্গীত শিল্পীদের সাথে মঞ্চ ভাগ করেছেন যিনি, তিনি আজকের দিনে দাঁড়িয়ে একজন চায়ের ব্যবসায়ী। কেন তার ওই পরিণতি জানবো। দিদি, আপনাকে চায়ের ব্যবসাতে আসতে হলো কেন? আমার হাজব্যান্ড বললো যে আমি এর থেকে বেশ অন্য কাজ আমার পক্ষে করা খুব কঠিন, তো আমার দূর যেতে আমার খুব কষ্ট হয়, তো আমি এই ব্যবসাই আমি করব আপাতত। তখন আমি বললাম ঠিক আছে, বললাম তুমি যদি বাড়ির কাছাকাছি জায়গায় করো তাহলে আমি আছি তোমার সাথে সাথ দিচ্ছি। সংসারে কি অভাব আপনি বিয়ের পর থেকেই দেখছেন? না, অভাব অনটন বলতে গেলে কি, মানে ও তো চাকরি করতো না, আমি গান বাজনা করতাম আর ও তখন অর্ডার সাপ্লাই করতো একটা সময়, তো ওই নিয়ে আমাদের সংসার চলে। তো এই জায়গাটা যখন ও ওই জায়গা থেকে এলো, তারপরে আমার মেয়ে সংসার বাড়ছে আস্তে আস্তে, তো ওই কাজের মধ্যে দিয়ে আমার সংসারে অতটা রোজগারের পক্ষে খুব ভাটা আসছে। তো সেই সময় কি করলাম, আমি তো গান করি, আমার গানের জগৎ দিয়ে কিছুটা আমি নিজেকে গুছিয়েছিলাম। তো ওইটা চলে যাওয়ার পরেই, পা ভাঙার পর থেকেই আমি আর ওকে আর আমি বলতে পারলাম না যে তুমি কিছু অন্য কিছু বিশেষ কিছু করো। তখন এই কাজটা করছে, আমি বললাম ঠিক আছে, এখন আমার এই মুহূর্তে ওর পাশে থাকা উচিত। কাকিমার হাতের চা ভালো, কাকুর ব্যবহার ভালো, জানেন সকলেই। কিন্তু একথা জানা নেই কাকিমা একটা স্বপ্নের গলা টিপে তাদের জন্য চা বানায়। কাকিমার গানের গলাটা ভারী মিষ্টি। নার্স কোয়ার্টারে এই রোডের সামনে কাকা কাকিমার চায়ের দোকান, যেটা আমরা পূজাদির যেই চায়ের দোকান সেখানে রয়েছি। কচি কাঁচা থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু আড্ডা জমায়। তো তোমরা তো এখানে রোজই বলছো প্রায় আড্ডা দিতে আসো, কেমন লাগে বল? না, এখানে কাকিমার চা খুবই ভালো লাগে। আমরা এখানে ডেলি আসি টাইম স্পেন্ড করার জন্য, একটা লিজার টাইম স্পেন্ড করার জন্য, তো বেশ ভালোই লাগে, একটু বেশ গসিপ হয়, ভালো। আর কাকিমার বিহেভিয়ার কেমন? বিহেভিয়ার খুবই ভালো। আমরা আসি, বসি, চা খাই, কাকু জিজ্ঞাসা করেন কি খাবে না খাবে, তারপর খাওয়ার পরে যে টাকা দেওয়া সবই কাকু খুবই ভালো, খুবই ফ্র্যাঙ্ক আমাদের সাথে। 2016 সালে শেষ মঞ্চে গাওয়া, এরপর স্বামীর বিপর্যয়ে সাথে দাঁড়িয়েছিলেন। তারপর থেকে কেমন যেন সবকিছু বদলে গেল। দিদি, লাস্ট মঞ্চটা কবে করা হয়েছিল? 2012 সাল করেছি, তারপরে 2016তেও করেছি। হঠাৎ করে গানটা যখন ছাড়ার কথা হচ্ছে বা আপনার যখন গানের পেশা থেকে অন্য পেশাতে যাওয়ার কথা হচ্ছে, তখন আপনি কি অনুভব করেছেন? আমি এটা জানি যে কোনো কাজই জীবনে ছোট নয়, সব কাজকে নিয়ে আমরা জীবনে পথ চলব। জীবনের চলার পথে উত্থান পতন অনেক কিছু আছে,
সেই ঘাত প্রতিঘাতকে সামলে নিয়ে কিভাবে আমি এগিয়ে যাব, সেটাই। আমি আজও যদি কেউ বলে, আজও আমি ভালো মঞ্চ পেলে, যদি প্রকৃত মঞ্চ পাই, আমি সেখানে অনুষ্ঠান করব। তা আপনার এই পরিস্থিতিটা আপনি যদি একটা গান দিয়ে আমাদেরকে শোনান। আচ্ছা, ঠিক আছে। যদি সত্যি আমি গান ভালোবেসে থাকি, পৃথিবী তোমায় যায় জানিয়ে, আমার গানে আমি থাকবো বেঁচে, মরণকে হার মানিয়ে। যদি সত্যি আমি গান ভালোবেসে থাকি। মায়ের স্বপ্ন বেঁচে আছে মেয়ের মধ্যে। মেয়েও ভালো গায়িকা, সে চায় মায়ের সঙ্গে মঞ্চ ভাগ করতে, কিন্তু সব চাওয়া কি মিটতে আছে? পূজা ভৌমিকের উপযুক্ত ছাত্রী শ্রেয়সী ভৌমিক, অর্থাৎ পূজাদির মেয়ে। মেয়েকে আপনি ছোট থেকেই গান শেখাচ্ছেন? ছোট থেকেই, মানে আমার সঙ্গে ও যেত বাচ্চা বয়স থেকেই, একেবারে মানে যখনই যেখানে প্রভাবে যেতাম ওকে সঙ্গে নিয়ে যেতাম। পূজাদির গান তো আমরা শুনলাম, তার সাথে কিন্তু শ্রেয়সীরও গান আমরা শুনবো, কারণ যেমনটা বললাম যে মায়ের গলা পেয়েছে ও। আর একটু এক্ষেত্রে আমি স্পয়লার দেবো যে আমি কিন্তু শ্রেয়সীর গান শুনে ফেলেছি, আর অসাধারণ গায়, তাই আপনাদেরকেও শোনাবো। চলো একটু গান শুনবো। আচ্ছা। আমি যে তোমার, শুধু যে তোমার, मेरे ढोलना सुन, मेरे प्यार की धुन, मेरे ढोलना सुन, मेरे चाहते तो फिजा में बहेंगी, जिंदा रहेंगी, होगी फना। ताना तेरे तेरे नाम, मेरे ढोलना सुन, मेरे प्यार की धुन, मेरे ढोलना। দিদি, মেয়েকে কি আপনি মডার্ন সিঙ্গিং এর ট্রেনিংটা আপনি ছোট থেকেই দিয়েছেন? হ্যাঁ, ছোট্ট বয়স থেকেই ওকে এই ধরনের গানের যাতে ভালো করে গাইতে পারে, আরও বড় জায়গাতে যেতে পারে, তার জন্যই অনুশীলন। মায়ের এখন যে গানের থেকে যতটা বিরতি পর্ব চলছে, তোমার সেটা ভালো লাগে না নিশ্চয়? একদমই ভালো লাগে না। মানে আমার মানে এক্সপিরিয়েন্সটা টোটালাই মাকে কেন্দ্র করে। মানে আমি যখন 3-4 বছর বয়স, তখন কি হতো কি আমাকে বাড়িতে বড়দের কাছে রেখে যেতে পারতো না মা। তো আমি মা বাবা মানে ছোট থেকে আমাদের বর্ধমানে যত মিউজিশিয়ান দাদারা আছেন, কাকুরা, মানে সবাই আমাকে ছোট্ট থেকে দেখেছে। মানে আমাকে বলতো পূজাদির মেয়ে মানে সঙ্গে করেও যাবে, মানে 3 বছর বয়স থেকে আপ টু 15 বছর বয়স পর্যন্ত। তো আমার মনে হয় মায়ের সঙ্গে আবার যদি আমি শো করতে পারি, আমার কাছে ওটা বড় পাওয়া হবে। শ্রীর গানে এককালে বুঁদ হয়ে থাকতেন, আজ শ্রী আর হারমোনিয়ামে সুর তোলেন না। কোথাও যেন নিজেকেই দায়ী মনে হয়। দাদা, ব্যক্তিগতভাবে আপনি দিদির গান কতটা পছন্দ করেন? আমি তো খুবই পছন্দ করি। আমি প্রথম থেকে মানে বিয়ের পর থেকে যখন ও গান বাজনা নিয়ে যখন জানতে পারলাম যে ও গান গায়, সব কিছু করে, স্টেজ পারফর্ম করে, আমি তখন থেকে ওকে কোম্পানি দিয়েছি পুরোটাই করে। আজকের দিনে দাঁড়িয়ে উনি গানের থেকে অনেকটাই দূরে, পরপর আরো ওনার দূরত্বটা বাড়ছে, তো কেমন লাগে সেটা? না, সে তো ব্যক্তিগত খুবই খারাপ লাগে ওর জন্য। এখন যা যে অবস্থাটা আছে আর কি, তাতে ওকে ঠিক মতো আমি ঠিক জায়গায় পৌঁছে দিতে পারছি না। আমার নিজস্ব একটা মানে শারীরিক ফিটনেসটা ঠিক মতো নেই আর কি, যার জন্য আমি ঠিক মতো কিছু করতে পারছি না ওর জন্য। যদি সম্ভব হয়, যদি কোনোভাবে যদি কিছু সম্ভব হয়, তাহলে পরে হয়তো আগামী দিনে এগিয়ে যেতে পারবে। স্বপ্ন ছিল প্লেব্যাক সিঙ্গার হওয়ার, কিন্তু ভাগ্য দাঁড় করিয়ে দিল বাস্তবের রূঢ় জমিতে। ভীষণ যন্ত্রণা বুকের মাঝে। প্লেব্যাক সিঙ্গার হবেন স্বপ্ন ছিল নিশ্চয়ই? অবশ্যই
অবশ্যই গানের জগতে যখন গেছি আরও ভালো জায়গায় যাব এই আশা করেই আমি এগিয়েছি। কিন্তু স্বপ্নভঙ্গটা কতটা কষ্টের ছিল? খুবই যন্ত্রণার। যেই জায়গায় আপনি কাজ করেছেন এবং গান গেয়েছেন সেই সব জায়গায় আপনার সাথে আর একটা জিনিসও প্রেজেন্ট ছিল বরাবরই, সেটা হলো আপনার হারমোনিয়াম। তো আমার আপাতত মানে এতটাই খারাপ লাগছে এটা দেখে যে আপনার সেই হারমোনিয়ামে ধুলো জমে আছে, আপনাকে আমাদেরকে দেখানোর জন্য সেটা পরিষ্কার করতে হলো। তো এটা তো কতটা কষ্টকর বলুন। ভীষণ যন্ত্রণার। এখনো স্টেজ পেলে গাইতে পারেন, এখনো গুনগুন করে ডানা মেলে গানের কলিগুলি। এভাবেই কেটে যায় পূজাদের জীবন, এভাবেই কাটে দিন রাত। চায়ের দোকানে ক্রেতাদের ভিড়ে আর মঞ্চের রাস্তা খুঁজে পাওয়া হয় না তার। সুরের ভেলা এখন আর গিয়ে পৌঁছয় না শ্রোতাদের কানে। তবু এখনো স্বপ্ন দেখেন তিনি যে মেয়ে অনেক বড় সঙ্গীত শিল্পী হবে। মেয়ের মধ্যেই নিজের স্বপ্নকে একটু একটু করে বড় করে চলেছেন পূজা ভৌমিক, এবং সেই মেয়ের মধ্য দিয়েই তিনি খুঁজে পেয়েছেন তার হারানো সুরের ঠিকানা। মানসী মানসী সে আজকের মানসী। আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে।